গত 16টি বছর যত জুলুম অত্যাচার গেছে এই বাংলাদেশে, এই ফ্যাসিস্টের আমলে যত রকমের আপনি বলেন, কল্পনা করে দেখেন। আল্লাহর কিছু প্রিয় বান্দা এই পুরাটা সময় এমন ছিল যে যারা জীবনের সমস্ত কষ্ট ত্যাগ স্বীকার করছে, কিন্তু এই জালেমের প্রত্যেক অন্যায় কাজের বিরোধিতা করে গেছে, এমন বাংলাদেশে এমন সাহসী বীর পুরুষ বাংলাদেশে ছিল না? ছিল। আমাদের চট্টগ্রামের একজন আলেম দ্বীন বলছেন, 16টি বছর আমি 9 বছরে শুধু জেলেই ছিলাম। প্রতিবারই বের হয়েছি, প্রতিবারই আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, আমি প্রতিবারই ঢুকছি জেলে, কিন্তু আমি কোনোবারই পরোয়া করি নাই। দিনের পর দিন, এবার হজ্জের মধ্যে আমার শুনাইছে যে আমি দিনের পর দিন রিমান্ডে কষ্ট করছি, কিন্তু আমি মাথা নোয়াই না, ঘাড় নোয়াই না, আমি পারি নাই, হয়তো আমি দুর্বল, কিন্তু আল্লাহর জমিনে এমন প্রিয় বান্দা ছিল, আছে, থাকবে। এই জন্য মোল্লার উপরে দয়া করার দরকার নাই, বরং তুমি মোল্লার দয়ায় বেঁচে আসো। আল্লাহ ওই মোল্লার সেজদার বরকতে, ওই ইমানদারের সেজদার বরকতে তোমারে খাওয়া। অনেকে আছে না, মনে করো তো হুজুররা আমগুল লাগে হাবড়ার টেনশন, আমাগর লাগে না, না তুমি আমরা লেগে টেনশন করে তো না, তোমার মতো বাদাইমা আমার লেগে টেনশন করতে হবে না। তুমি আল্লাহরে ডাকো, তুমি আল্লাহর গোলামি করো। অনেক বুদ্ধিজীবী আছে আমাদের বাংলাদেশে, তারা পরামর্শ দেয় যে এই হুজুরদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া। আমার ওই দিন একজনে দেখাইছে, এক বড় বুদ্ধিজীবী এই অপদার্থ বলতেছে যে এই হুজুরগুলোর ভবিষ্যৎ আরো হয়তো 20-50 বছর টিকবে, এরপরে অন্ধকার ছাড়া আর কিছু না। মানে আগামী 50 বছর পরে এইতে ঘুরে আইছে, 50 বছর পরে জেনে পৃথিবী থাকবে, তার আব্বা হেনে আছে, হেন থেকে এসে ঘুরে আসে। জানো আর কোথাকার, তোর বুদ্ধিতে পৃথিবী চলে। সেজদা দিবে যে গোলাম, সে পৃথিবীর জন্য মুসিবত না? কথা বলে না? যে আল্লাহর যে বান্দা সেজদা দেয়, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর নাম নেয়, সে বুঝি পৃথিবীর জন্য মুসিবত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নান নাযরাতা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন। হারাম দৃষ্টি, কোন গুনাহের প্রতি চোখের নজর, এটা শয়তানের বিষাক্ত বিষ মাখানো একটি তীর, বিষ মাখানো তীর, মাসমুম, বিষ মাখানো তীর। আল্লাহ তাআলা বলেন, ফামান তারাকাহা মাখাফাতি, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর ভয়ে এই ভিন নারী থেকে, ভিন ছবি থেকে চোখ নামায় ফেলে, চোখ ফিরাইয়া ফেলে, এই গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ওয়াদা আছে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে এমন ঈমান দিয়ে দেব, ওই ঈমানের স্বাদ মজা সে পাইতে থাকবে। উপলব্ধি, আমি তার হৃদয়ে তৎক্ষণাৎ ঈমানের স্বাদ দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে। এজন্য প্রিয় নওজোয়ান, মোবাইলের এই আসক্তি থেকে নিজেকে বাঁচাও। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, এটা কোনো জীবন না বাপ, এটা কোনো জিন্দিগি হইতে পারে না, এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের জীবন নয়। এটা কমপক্ষে দুনিয়ারও যে আয় উপার্জন করে আর দুনিয়াতেও যে সম্পদশালী হতে চায়, তারও কাজ এটা না। আখেরাত তো আছেই, দুনিয়াতেও যারা বিত্তশালী, তোমরা যেই কোনো ছেলে খবর নিয়ে দেখো, তুমি মোবাইলে সার্চ দিয়ে দেখো, পৃথিবীতে ইউরোপের মানুষরা আমাদের এই অঞ্চলের মানুষের সমপরিমাণ স্মার্টফোন, বড় মোবাইল, তাদের কিশোর, তাদের নওজোয়ান, আমাদের সন্তানরা যে পরিমাণ ব্যবহার করে, ওই পরিমাণ ব্যবহার করেন। আপনি খবর নেন, আমি খবর নিচ্ছি, আমার কাছে এই তথ্য আছে। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে আমেরিকার কোনো, সারা পৃথিবী বিখ্যাত কোনো ক্রিকেট খেলোয়াড় নাই,
নাই কেন? আমেরিকার সামর্থ্য নাই তো নাই কেন? কিভাবে সুখে থাকা তো এই জন্য ভূতে কিলাইতে আছে। হ্যাঁ, না পড়া আছে, না লেখা আছে, না কোনো জ্ঞান অর্জন আছে। মনে করে আর কি তা কয়দিন টোঁটা করে ঘুরলে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আব্বাই কইব যা বিদের জায়গা। শেষ সমাধান, শেষ সমাধান কি? বিদেশ। 12 লাখ টাকা সুদে নিয়া, কিস্তিতে নিয়া উনি বিদেশ পাঠাই দিব। খালাস, বিদেশ পাঠাই দিয়া মানে কি তারে বাপে যেন নিরাপদ হয়ে গেল, যা তেজন ঝামেলা করে বিদেশ পাঠাই দিছে। তা আখেরাত বিদেশে না পাঠাইছে, এরপর আখেরাত কবর, পরকাল, সেখানে কি হবে? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, সাদুল্লাহ ভাই এনে আসেন, এখানে বলেন। আল্লাহ তাআলা বলেন যে প্রাচুর্যের নেশা, বাড়ানোর নেশা, দুনিয়া বাড়াবার নেশা তোমাদেরকে আল্লাহাকুম ভুলিয়ে দিল আখিরাত, ব্যস্ত করে দিল দুনিয়া। আল্লাহ বলেন শোনো, এই দুনিয়া বাড়াইবার নেশা, দুনিয়ার চাহিদা পূরণের নেশা, এই নেশায় আখিরাত ভুলে গেলে, দুনিয়াতে ডুবে গেলে তো মনে রাখো এই অবস্থাতেই একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছবা। পৌঁছবে কি না? পৃথিবীর ব্যস্ত মানুষটার মৃত্যু হবে না, পৃথিবীর অবসর মানুষের মৃত্যু হবে, পৃথিবীর সুস্থ মানুষের মৃত্যু হবে, পৃথিবীর অসুস্থ মানুষের মৃত্যু হবে, পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তির মৃত্যু হবে, পৃথিবীর একদম অভাবী ফকিরের মৃত্যু হবে। তার মানে শেষ পর্যন্ত প্রত্যেকেই তোমরা কবরস্থানে কি? আল্লাহ তাআলা বলেন সেই কবরস্থানে যখন পৌঁছবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, তাফসীরের মধ্যে আছে কবরে কি করা উচিত ছিল আর কি করা অনুচিত ছিল, কি ছিল তোমার করণীয়, কি ছিল তোমার বর্জনীয়, সেদিন তুমি টের পাবা বান্দা। কিন্তু খোদার কসম, সেদিন শুধুই কেবল বুঝবা আর শুধরাইবার সুযোগ হবে। বুঝবা ঠিক, আফসোস তো করবা ঠিকই, আফসোস তো করবা ঠিকই, আর সুযোগ হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে পুনরায় আবার বুঝতে পারবা হাসরের ময়দানে, সেদিনও আবার বুঝবা, কিন্তু লাভ হবে। হ্যাঁ, লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বারবার বলবে আল্লাহ রব্বানা আখিরনা, রব্বানা আখরিজনা, আল্লাহ বলবে বান্দা আমাকে একটু সময় দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু যান, একটু দেন, একটু সময় দেন, আবার দেন, আবার যেতে দেন। কোটি কোটি বার বলবে, কোটি কোটি বার বলবে। প্রত্যেকবারেই আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবে আর বলবে নাফরমান, না আর কেউ দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ নেই, আর যাইতে পারবে, আর সুযোগ মিলবে না। সুযোগ আমি দিয়েই আনছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েই এনেছি, আমি সুযোগ দিয়েই এনেছি। আমি তো হায়াত দিছিলাম বান্দা, আমি তো সময় দিছিলাম। জোহরের নামাজ 12 রাকাত আমি সময় দিয়ে রাখছি 4 ঘন্টা। ফজরের নামাজ 4 রাকাত আমি সময় দিয়ে রাখছি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। মাগরিবের নামাজ 5-7 রাকাত আমি সময় দিয়ে রাখছি প্রায় 1 ঘন্টা বা 40-45-50 মিনিট, আমি তো সময় দিছি। এশার নামাজের 8টা আজান হয়েছে, 8টা বাজে, স্বাভাবিক ওয়াক্ত শেষ হয়েছে রাত 12টা বাজে, সময় কি আমি দেই নাই? সময় আমি নাফরমান আমাকে ভুলে গেল। তোমরা যারা এত অল্প বয়সে নামাজ পড়ো না, যাদের বয়স 18 বছর, 20 বছর, 16 বছর, তোমরা 1 ওয়াক্ত যারা নামাজ পড়ো না, আমার একটা কথা শুধু মনে রাখবে, যে এই মাত্র 18 বছর না হইতে যদি এত নারী, এত ছবি, এত অশ্লীল দৃশ্য, এত মিথ্যা কথা, এত জুয়া, লাখ লাখ ছেলে, কোটি কোটি মুসলমানের ছেলে অনলাইনে মোবাইলে জুয়া খেলে সারাদিন। এখন আর এমনি জুয়া খেলে না, এখন জুয়া খেলে সব বড় মোবাইল।
অনলাইনে জুয়া খেলে। হায় জুয়ারি, মাত্র 18 বছর না হইতে তুই যদি এত নিকৃষ্ট বেটা হস, এত মিথ্যা, এত জুয়া, এত নেশা, এত নারী ছবি, এটার আখলাক তোর যদি এত কম বয়সে যদি এত চরিত্রহীন হও, একটার ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো আগামী 40 বছর তোর বয়স যখন হবে, 60 বছর, তখন পর্যন্ত তুই জানোয়ার কোথায় গিয়ে পৌঁছবি? তোর গুনাহ তখন কি পরিমাণ হবে? তখন কি পরিমাণ হবে তার গুনাহ? বুঝেন নাই আমার কথাটা? এত কম বয়সে যদি এত বড় ডাকাইত হয়, এত কম বয়সে যদি এত নিকৃষ্ট হয়, তাহলে এই চরিত্রহীন লম্পট আগামী 50 বছর পরে, আগামী 30 বছর পরে এভাবে যদি চলতে থাকে জীবন, কোথায় গিয়ে পৌঁছবে? কোথায় গিয়ে পৌঁছবে বলেন? আখলাক কোথায় গিয়ে যাবে? থামবে কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য বুঝতে চেষ্টা করো, একজনই বুঝো। একজনের আশায় আমি বলি, যদি কোনো একজন ভাবে যে হ্যাঁ আমি এটা ঠিক করতেছি না, তা আমার মনে মনে নিয়ত থাকে যে আমি যেন তোমাকেই বলছি, তোমাকেই। আর আবার ভাবি কেউ যদি না শোনে তবু আমাকে বলতে হবে, কারণ ফেরিওয়ালা তার নিয়ম হলো তার মাল যদি বিক্রি নাও হয়, তাকে প্রত্যেক গলিতেই চিল্লাইতে হয়। সে তার নাম পণ্য বলে যাইতে হবে, আমার মাল বেচা হইতেছে না, ঠিক আছে, কিন্তু আমি যদি মুখ বন্ধ রাখি তো মোটেই বেচার আর সম্ভাবনা নাই। বুঝেন নাই আমার কথা? তাহলে তো মোটেও কি, এমনি তো হয়তো সম্ভাবনা হইতে পারে যে চিল্লাইতে চিল্লাইতে 3 ঘন্টা পরে হয়তো একজন কাস্টমার মিলতে পারে। এখন আমি যদি কথাই বন্ধ করে দেই, না বলি, তাহলে তো আমার মোটেই কাস্টমার মিলবে না। এই জন্য ফেরিওয়ালা বলতেই থাকে, আমরাও ফেরিওয়ালা আমরা বলতেই থাকি। যদি কখনো কারো দিলে লাগে, যদি কখনো কারো কলিজায় লাগে, যদি কখনো কেউ বদলে যায়। হ্যাঁ, আজকে ওই ফেনী থেকে এক ছেলে আসছে, নওজোয়ান ছেলে। ওই ছেলে আপনার অনেক কাঁদছে, দুপুরবেলা আইসা আমার কাছে বলতেছে, হুজুর আমি খুব বেশি মোবাইলে নারীর ছবি দেখে অভ্যস্ত, আমার আপনার বয়ান শুনছি 2-1 লাইন, কিছু অল্প কয়দিন, তো আমার দিলের মধ্যে এটা অনুভূতি আসছে যে আমি এটা তো ঠিক করতেছি। তো দোয়া চাইছে, আমি কিছু কি করা উচিত তার এটা বলছি। হবিগঞ্জ থেকে এক ছেলে আসছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে। ওই ছেলে যে হুজুর আমি নতুন করে দিন শিখতে চাই, কোরআন শরীফ সহি শুদ্ধ করতে চাই, তাই বলছি তুমি আজকে থাকো, আমি আসি, আইয়া তোমারে, এখন আমার তাড়াহুড়া মাদ্রাসায় আমি যাব, তোমার আমি পরে বলবো কেমনি কই পড়বা, দিন শিখো, 10টা সূরাই ঠিক করুক, তার রুকু সেজদাটাই কি হোক, ঠিক হোক, তাহলে বদলায়। প্রত্যেক কোনো আলেমের কোনো কথাই বিফলে যায় না, বিফলে যায়। আল্লাহ তাআলা এই ছেলেদেরকেও কবুল করে। তোমরা যারা মনোযোগ দিয়া বসছো, শুনতেছো, বাবা ভাইবো, তোমরা নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের ভালো ভাইবো। এবার আমি আমার কথা যে আয়াত পড়ছি, আয়াত তর্জমা করি, তাহলে আমার কথা শেষ। এই আয়াতটা 6 নম্বর পারা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরায়ে মায়েদা। এই সূরার একটা আয়াত, 54 নম্বর আয়াত। এই আয়াতের একটা মূল বক্তব্য হইল, এই পৃথিবীর মনে করেন আমরা 200 কোটি মুসলমান, ধরেন কম বেশ হবে, একবারে কি আর দাগ নম্বর খতিয়ান নম্বর দিয়ে তো আর গমছে না, এটা একটা মোটামুটি জরিফ আর কি। তো ধরেন আমরা 200 কোটি মুসলমান, তো আল্লাহ তাআলা আমাদের এই 200 কোটি মুসলমানকে একসাথে এই আয়াতে একটা চ্যালেঞ্জ করছে। আল্লাহ নিজে আমাদেরকে চ্যালেঞ্জ করে কি বলছে? আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করে বলছে যে শোনো হে ঈমানদাররা, হে 200 কোটি মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, যদি তোমরা একই দিনে একই ঘন্টায় পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে
তোমরা যদি সবাই একসাথে ঘোষণা দিয়া 200 কোটি মুসলমানও যদি মুরতাদ হয়ে যাও, আমার দিন ছেড়ে দাও, আমার ইসলাম ছেড়ে দাও, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘাবড়াবো না। আমার দিন 1 সেকেন্ডের জন্য জমিনে মুসলমান নাই, মুমিন নাই, আমার পছন্দের বান্দার নাই, এমন জমিন খালি থাকবে, এরকম 1 সেকেন্ড লাগবে না, আমি তৎক্ষণাৎ আমার পছন্দের প্রিয় বান্দা জমিনে নিয়ে আসবো। কথাটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ এটা বলছে, তুমি আমার মনে করো না তোমার মতো বেড়ইতের কাছে আমি আল্লাহ ঠেকা। তোমার আমি ঈমান দিছি, আমি দয়া করে দিছি। তোমাকে ইসলাম দিয়েছি, আমি দয়া করে দিছি। তোমার মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছি, এটা আমার দয়া। কোন সন্তান মানুষের, কোন বাচ্চাটা মুসলমানের ঘরে জন্ম নিবে, কে হিন্দুর ঘরে জন্ম নিবে, এটা মেম্বার চেয়ারম্যানে বন্টন করে? বলো ভাই, তোমরা বলো, পৃথিবীর কেউ বন্টন করে এটা? তাহলে কোন যোগ্যতায় বলো, তুমি বলো, আমি বলি, কোন যোগ্যতায় তুমি আমি মুসলমানের ঘরে, আর কোন অযোগ্যতার কারণে ওই বাচ্চাটা হিন্দুর ঘরে জন্ম নিবে? তোমার কি যোগ্যতা ছিল? আলাদা কোনো যোগ্যতা আছে আমাদের কারো? কিছুই না, আমাদের কিছুই না। এখানে সম্পূর্ণটাই কার দয়া? আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা বলেন আমারে ঠেক দিয়া লাইবা নাকি? আমারে ঠেক দিয়া লাইবা এটা ভাবতেছো যে তুমি ইসলাম না মানলে, তুমি আমার দিন না মানলে আমার জমিন খালি হয়ে যাবে, সিটার বাটফারে বদ্দিনে পুড়ে যাবে? না না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে সমস্ত মন্দ লোক যখন থাকবে, একটা সময় এমন আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন একজন ঈমানদারও পৃথিবীতে থাকবে না। এমন একটি বাতাস বইবে, এই বাতাস মুমিনের বগলের মধ্যে স্পর্শ করবে, আর ঈমানদার যেখানেই আছে সব শুয়ে পড়বে, মানে মৃত্যুবরণ করবে। এরপরে জমিনে এই কিছুক্ষণ সময় এমন হবে জমিনে যখন আর একজন ঈমানদার নেককার মানুষ নাই, ঠিক ওই মুহূর্তেই ইসরাফিল ফুঁ দিবে। হাদিস, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক, শিরারিল খালক ফিল আরদ। জমিনে যখন সব মানুষ একসাথে হবে নিকৃষ্ট, তখনই কিয়ামত। এজন্য আপনারা শুনছেন না যে আল্লাহ আল্লাহ, এই জিকির যতক্ষণ জমিনে উচ্চারিত হবে ততক্ষণ কি হবে না? তাহলে বুঝা গেল এমন একটা মুহূর্ত হবে যে মুহূর্তে আর কেউ কি বলতেছে না, এই সময়টাই কিয়ামত। আল্লাহ তাআলা যখন এভাবে ঈমানদার সরায় নিবেন, শেষ কালেমাওয়ালা সরায় নিবেন, শেষ আল্লাহওয়ালা কি করে নিবেন, আল্লাহ বলনেওয়ালা মৃত্যুবরণ করে দিবেন, তখনই কি হবে? তাইলে এ কথার দ্বারা এটা স্পষ্ট, নিকৃষ্ট মানুষের কারণে চরিত্রহীন, লম্পট, মদখোর, জুয়াখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা, এসব অসভ্য মানুষের জন্য পৃথিবী টিকে নাই। বরং এখনো সেজদাওয়ালা, কালেমাওয়ালা, ঈমানওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, বন্দেগীওয়ালা খোদার কসম আছে বলেই সূর্য ওঠে, চন্দ্র ওঠে, রাত হয়, দিন হয়, আর এদের উসিলায় বাকি সিটার বাটফার গুলা খায়। এই জন্য মোল্লার উপরে দয়া করার দরকার নাই, বরং তুমি মোল্লার দয়ায় বেঁচে আসো। আল্লাহ ওই মোল্লার সেজদার বরকতে, ওই ইমানদারের সেজদার বরকতে তোমারে খাওয়া। অনেকে আছে না, মনে করো তো হুজুররা আমগুলো লাগে হবে টেনশন, আমাগো লাগে না। না, তুমি আমরা লেগে টেনশন করে তো না, তোমার মতো বাদাইমা আমার লাগে টেনশন করতে হবে না। তুমি আল্লাহরে ডাকো, তুমি আল্লাহর গোলামি করো। অনেক বুদ্ধিজীবী আছে আমাদের বাংলাদেশে, তারা পরামর্শ দেয় যে এই হুজুরদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া। আমার ওই দিন একজনে দেখাইছে, এক বড় বুদ্ধিজীবী,
এই অপদার্থ বলতেছে যে যে এই হুজুরগুলোর ভবিষ্যৎ আরো হয়তো 20-50 বছর টিকবে, এরপরে অন্ধকার ছাড়া আর কিছু না। মানে আগামী 50 বছর পরে এইতে ঘুরে আইছে, 50 বছর পরে যেন পৃথিবী থাকবে, তার আব্বা হেনে আছে, হেন থেকে এসে ঘুরে আসে। জানো আর কোথাকার, তোর বুদ্ধিতে পৃথিবী চলে। সেজদা দিবে যে গোলাম, সে পৃথিবীর জন্য মুসিবত না? কথা বলে না? যে আল্লাহর যে বান্দা সেজদা দেয়, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর নাম নেয়, সে বুঝি পৃথিবীর জন্য মুসিবত? সে বুঝি পৃথিবীর জন্য পেরেশানি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব এটা দেখেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমারে ঠেকাইতে পারবা না। ভাল লাগতেছে না আমার দিন, ছেড়ে দাও। ঠিক আছে, দাও, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আমি 3টি গুণ বিশিষ্ট, 3 গুণ 6 বৈশিষ্ট্য, আমি আল্লাহ তাআলা এমন প্রিয় বান্দা জমিনে রাখবো, যেদিন রাখবো না সেদিন পৃথিবীও রাখবো। আল্লাহ এই আয়াতে এটা বলছে, 3টি গুণ বিশিষ্ট বান্দা মুমিন আমার পৃথিবীতে থাকবে। কয় গুণ? প্রতি গুণ 2টা জিনিস নিয়ে একটা গুণ। তার মানে 1 গুণে 2টা আছে, তো 3টার মধ্যে 6টা, তো 3টাও বলা যায়, 6টাও বলা যায়। বুঝছেন নি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে বা যাহারা, ব্যক্তি কিংবা সমাজ, একজন কিংবা লাখজন, একক কিংবা সকলেই, যদি তোমরা মান ইয়ারতাদ্দা, যদি মুরতাদ হয়ে যাও, আন দীনিহি, রব্বুল আলামিনের দিন থেকে, যে বা যাহারা, একজন কিংবা সকলেই, যদি আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যাও, আংশিক কিংবা সবটা যদি ত্যাগ করো, কোনো অসুবিধা নেই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ নিয়ে আসবেন নতুন জাতি, নতুন প্রোডাক্ট চলে আসবে, নতুন প্রোডাক্ট চলে আসবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা নতুন জাতি নিয়ে আসবেন, নতুন সম্প্রদায় নিয়ে আসবেন। এই অর্থ হইল সেকেন্ডের মধ্যেই পৃথিবীতে আল্লাহ বলেন, আমার এই 3 গুণ বিশিষ্ট বান্দা আমি আল্লাহ তাআলা তৈরি রাখবো। তুমি সরে গেলে সরে গেল, তুমি সরে গেলে সরে যাও, এই তুমিও সরে যাও, কোনো অসুবিধা নাই, তোমার জন্য আমার দিন আটকাবে না। আমার এমন গুণ সম্পন্ন বান্দা পৃথিবীতে ছিল, আছে, থাকবেই। সেই 3টা গুণ কি? 1 নাম্বার, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন মুমিন, এমন প্রিয় বান্দা জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি, এমন বান্দা জমিনে আমি রাখবই। ওই ভালোবাসার ভিত্তিতেই জমিন টিকে থাকবে। আমি আল্লাহকে ভালোবাসবো, ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। এজন্য ভাইয়া আমার, বন্ধু আমার, প্রত্যেক সমাজেই, প্রত্যেক দেশেই, প্রত্যেক অঞ্চলেই আল্লাহর এমন প্রিয় বান্দা ছিল, আছে, থাকবেই যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, বান্দাও বলে জমিন থেকে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিম থেকে রব্বুল আলামিন বলে, বান্দা আমিও তো তোকে ভালোবাসি। বান্দা বলে আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে চূড়ান্ত খুশি হয়ে যায়, আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলে, বান্দা চলে আসো আমার কাছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, আইসা পড়ো, তোমার রবের কাছে আইসা পড়ো। যেই রবের গোলামি করেছিলে আজ এতদিন, দিবানিশি যেই রবকে চোখের পানি ফেলে ডেকেছিলে এতদিন, সেই রব আমি খুশি হয়ে গেছি, এসে যাও। বান্দা যেন বলে, আল্লাহ আমি বুঝি চলে আসবো, আর থাকবো না দুনিয়ায়,
আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, থাকবা কেন? আমিও তো রাজি, তুমিও তো রাজি। আমার রাজির জন্যই তো এতদিন বন্দিগি করেছ, সেই রাজি তো আমি হয়েই গেলাম, চলেই আসো। বান্দা যেন চলেই আসছে, মানে মৃত্যুবরণ করছে। তো এবার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই রুমে ঢোকো, ওই রুমে। ওইখানে আমার এমন কিছু পছন্দের আরো বান্দা আছে, ঢুকলেই দেখবো এখানে জুনায়েদ বাগদাদি আছে, ঢুকলেই দেখবো এখানে আব্দুল কাদের জিলানি আছে, আবু বকর, ওমর, উসমান, আলী আছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল আছে, বুখারী, মুসলিম, তিরমিজি এর বুজুর্গরা আছে, আমার সেজদাওয়ালা বান্দারা আছে। ওদের সাথে তুমিও গিয়ে বসো, ফেরেশতা আয়েশা তোমাকে স্পেশালি তোমাদেরকে একসাথে জান্নাতে ঢুকায় দিবে। ওয়াদখুলি জান্নাতি, মিলেমিশে আমার বন্ধুদের সাথে জান্নাতে ঢোকো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে এমন বান্দা জমিনে থাকবে যে আমাকে ভালোবাসে, আমিও যাকে ভালোবাসি। তোমার মতো বেটার আমি ধার ধারি না, ঠিক আছে না ফরমান, তুই সেজদা করিস না, আমার সেজদা করা বান্দা থাকবেই। ঠিক আছে বান্দা, তুই হারাম হালাল হারামের পার্থক্য করো না, ঠিক আছে, আমার হারাম থেকে বাঁচে, হালালের উপরে থাকে, এমন বান্দা আমি জমিনে রাখবই। এখনো আছে, নাই? তাহাজ্জুদওয়ালা বান্দা নাই? রাতভর চোখের পানি ফেলে কাঁদে এমন বান্দা নাই? খোদার কসম আছে, ছিল, আছে, ছিল, আছে। হ্যাঁ, 2 নাম্বার হলো আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলে এমন প্রিয় বান্দা জমিনে থাকবেই, আমি বানাবই, যারা ইমানদারদের প্রতি হবে নম্র আর কাফেরদের প্রতি হবে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যারা কাফেরের বিরুদ্ধে হবে বজ্রের মতো পাহাড়, আর ইমানদারের প্রতি হবে নম্র, নিজেদের মাঝে হবে আন্তরিক, আর দুশ্মনের বিরুদ্ধে হবে পাহাড়ের মতো মজবুত। এমন বান্দা জমিনে সর্বদাই কি থাকবে, থাকবে। আপনি মনে করেন গত 16টি বছর যত জুলুম অত্যাচার গেছে এই বাংলাদেশে, এই ফ্যাসিস্টের আমলে যত রকমের, আপনি বলেন, কল্পনা করে দেখেন, আল্লাহর কিছু প্রিয় বান্দা এই পুরাটা সময় এমন ছিল যে যারা জীবনের সমস্ত কষ্ট ত্যাগ স্বীকার করছে, কিন্তু এই জালেমের প্রত্যেক অন্যায় কাজের বিরোধিতা করে গেছে, এমন বাংলাদেশে, এমন সাহসী বীর পুরুষ বাংলাদেশে ছিল না? ছিল। আমাদের চট্টগ্রামের একজন আলেমে দ্বীন বলছেন, 16টি বছর আমি 9 বছরে শুধু জেলেই ছিলাম। প্রতিবারই বের হয়েছি, প্রতিবারই আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, আমি প্রতিবারই ঢুকছি জেলে, কিন্তু আমি কোনোবারই পরোয়া করি নাই। দিনের পর দিন, এবার হজ্জের মধ্যে আমার শুনাইছে যে আমি দিনের পর দিন রিমান্ডে কষ্ট করছি, কিন্তু আমি মাথা নোয়াই নাই, ঘাড় নোয়াই না, আমি পারি নাই, হয়তো আমি দুর্বল, কিন্তু আল্লাহর জমিনে এমন প্রিয় বান্দা ছিল, আছে, থাকবে। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনদের প্রতি যারা হবে নম্র, কাফেরদের প্রতি হবে কঠোর, আল্লাহর দুশমনের বিরুদ্ধে হবে কঠোর, জালেমের বিরুদ্ধে হবে কঠোর। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। 3 নাম্বার, তৃতীয় গুণ, আল্লাহ বলেন এমন প্রিয় বান্দা থাকবেই জমিনে যারা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করবে, যুদ্ধ করবে, জান মাল কোরবান করবে, বিলিয়ে দেবে, আর এ পথে চলতে গিয়ে কারো কোনো তিরস্কার, ভৎসনা, ঠাট্টা, হুমকি, ধমকি, জেল, জুলুম কিছুকেই ভয় পাবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দুকের, ভৎসনাকারীর,
কারো কোনো ভয়, কারো কোনো কুৎসা, কিছুকেই ভয় পাবে না। হ্যাঁ, আল্লাহ বলেন এমন বান্দা আমি জমিনে রাখবই। এই তিনটা গুণ, যে আমাকে ভালোবাসবে আমিও যাকে ভালোবাসবো, যারা কাফেরদের প্রতি কঠোর, মুমিনের প্রতি নম্র, যারা আল্লাহর পথে অনবরত যুদ্ধ করবে, কারো কোনো ঠাট্টায় মশকরায় ধমকি হুমকিতে কি করবে না, ভয় পাবে। আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এমন প্রিয় বান্দা, এমন পছন্দের বান্দা কাদেরকে বানাবো, কারা হবে? আল্লাহ বলেন এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান তিনি তাকেই এই দয়া, এমন উত্তম গুণাবলী, এমন বৈশিষ্ট্য সম্পন্ন মুমিন বানিয়ে থাকেন। সর্বশেষ কথা হলো, এখন আমরা যদি বলি যে হুজুর এমন ভালো মানুষ, এমন হিম্মতওয়ালা মানুষ কয়জনে আর হইব? লাখে নইলে একজন, 10 লাখে মনে 2 জন এমন। আল্লাহ বলেন আরে বান্দা আল্লাহু ওয়াসিউন। এই শেষ আল্লাহ বলে শোনো, আল্লাহ অনেক বড় দাতা, দেনেওয়ালা। যদি 200 কোটি মানুষকে আল্লাহ এমন গুণে গুণান্বিত করে, আল্লাহর ভান্ডারে কমবে না। অতএব তুমিও হইতে পারবা, তুমি আগাও, তুমিও আগাও, তুমিও নিয়ত করো এমন প্রিয় বান্দা আমিও হব। আল্লাহ চাইলে, আল্লাহ বলছে ওয়াসে, আল্লাহ বলছে, আল্লাহ কোনো কোটা ঘোষণা করে নাই যে লাখে একজন, 10,000-এ একজন, 50,000-এ একজন এমন। তো তিনি তো অনেক বড় দাতা, অনেক বড় দেনেওয়ালা, আলিম, এবং তিনি প্রত্যেকের ভিতর বাহির তিনি পূর্ণ জানেন। অতএব তিনি যাকে পছন্দ করবেন, এমন হিম্মত, এমন শক্তি, সাহস, এমন তাকওয়া, এমন ঈমান, এমন ভালোবাসা আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ যেন আমাদের এই নওজোয়ানদেরকে আগামী দিনে এমন গুণে গুণাবলী সম্পন্ন আল্লাহর দ্বীনের পথে এমন মুমিন হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করে দেন, বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনুরোধ করলাম নওজোয়ান ছেলেরা, বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ল, ফজরের নামাজ কষ্ট করে হলেও, মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। মোবাইলের প্রতি আসক্তি দুষ্ট ছেড়ে দাও বাপ। নারীর ছবি, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান, আল্লাহর দোহাই বাপ দেখো না। এটা তোমার দুনিয়াও চরিত্র এবং শারীরিক সক্ষমতা নষ্ট করে দিল। তোমার যৌবনের ক্ষমতা, যৌন ক্ষমতা, শারীরিক ক্ষমতা, এটাও ধীরে ধীরে নষ্ট করে দিবে, আখিরাতটাও নষ্ট করে দিবে। একদিন আফসোস ছাড়া আর কিছুই মিলবে না। কাজেই আল্লাহ তাআলা যেন তোমাদের প্রত্যেকটা ছেলেকে চরিত্রবান হিসাবে, মুসলমান হিসাবে, নামাজি হিসাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আই করিম আপনি মাফ করে দেন, আই করিম আপনি মাফ করে দেন, আই করিম আপনি মাফ করে দেন, আই করিম আপনি মাফ করে দেন। আল্লাহ প্রতিটা নওজোয়ানকে মাফ করে দেন, বাবা ভাইদেরকে মাফ করে দেন, জওয়ান যুবকদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে আল্লাহ রহম করম করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ নওজোয়ান ছেলেদের এই সুন্দর আয়োজনের মধ্যে আপনি বরকত দান করেন, এই মজলিস সামনের দিনেও চালু রাখবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, রহম করেন, করম করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, বিজয় দিয়ে দেন। গাজা ফিলিস্তিনবাসীকে বিজয় দেন মাওলা, ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে দেন। আগামী দিনে ইসলামের জন্য জীবন বাজি রাখবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।